এই ইন্টারিম সরকার যাওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা কি আসলে হাসিনার এই রায় কার্যকর করবে কিনা সে বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো, খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে অতি দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। যত দ্রুত তাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে আমরা দ্রুত বিচার কার্যকর দাবি জানাচ্ছি। খবর এলো খবর এলো সাংবাদিক ভাইদেরকে দেন। এই রায়টি যে আজকে শুধু একটি মূলা ঝুলানোর রায় কিনা এটি নিয়ে কিন্তু আমরা সন্দিহান, কারণ এই রায় যেটি হলো এর কিন্তু একটা আপিলের প্রসেস আছে। তো আমরা যেটি চাই যে এই রায়ের বিরুদ্ধে যে আপিল, সেই আপিলের প্রসেসটি দ্রুত শেষ করে এই হাসিনার যে ফাঁসির যে রায় সেটিকে কার্যকর করার পথে দ্রুত অগ্রসর হতে হবে। এবং তারা সেই হাসিনা যে ভারতে লুকিয়ে আছে, ৭৫-এর বিপ্লবীদেরকে যেভাবে বিদেশ থেকে এনে বাংলাদেশে শাস্তি কার্যকর করা হয়েছে, সেই একইভাবে হাসিনাকে বাংলাদেশের কিন্তু শাস্তি কার্যকর করতে হবে এবং সেটি অবশ্যই এই ইন্টারিম সরকারকেই করতে হবে। এই ইন্টারিম সরকার যাওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা কি আসলে হাসিনার এই রায় কার্যকর করবে কিনা সে বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভোটের রাজনীতির কারণে ইতিমধ্যে আমাদের মাঠের যে বড় বড় যে দুটো দল তারা কিন্তু ইতিমধ্যে ভারতের সঙ্গে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু একটি লিয়াজও মেনটেন করছে। এছাড়া আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের লোকজনের নামের মামলা উঠিয়ে নেওয়ার কথা বলছে, তারা আওয়ামী লীগদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলছে। তাই তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। যে দুটি এক্সিস্টিং বড় দল এখন রয়েছে তারা যদি ক্ষমতায় আসে তার আগে ইন্টারিম যদি হাসিনার এই রায় কার্যকর করে যেতে না পারে তবে আমরা খুবই সন্দিহান যে সেই সময় এই রায়টি আসলে কার্যকর করা হবে কিনা, নাকি এখনকার মতো আবারও ক্ষমা করে দেওয়া হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ৫৭ দেশপ্রেমিক সেনা অফিসার সহ সাংবাদিক সাগরুনি সহ অসংখ্য আলেম ওলামা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অসংখ্য মানুষকে খুন করা হয়েছে এই কোর্টের রায়ের মাধ্যমে। আজকে আল্লাহর কি নীলা খেলা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে এই আদালত থেকে হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণ হলো কোনো অপরাধী অপকর্ম করে ছাড় পাবে না। আজকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো, খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে অতি দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। ইন্টারিয়াল গভর্নমেন্টের কাছে আমাদের বিনীত আবেদন, যত দ্রুত সম্ভব তাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জুলাইয়ের শক্তির দাবি, যত দ্রুত তাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে আমরা দ্রুত বিচার কার্যকর দাবি জানাচ্ছি। আপনারা সবাই জানেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা অনিয়ম, অগণতান্ত্রিক আচরণ, প্রশাসনে গুম, বিচার বহির্ভূত হত্যা, প্রশাসনে লুটেরা সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল। আমরা তার শেষ পরিণতি দেখেছিলাম ২৪শে আগস্টে। আজকে একটা বিচারিক রায়ের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একটা রায় পেয়েছে এবং গোটা দেশ আজকে আনন্দে উদ্বেলিত। আমরা এই রায়ের মাধ্যমে অন্যান্য সবাইকে অবগত করতে চাই, এই বাংলাদেশ ভূখণ্ডে বাংলাদেশের সকল জনগণের প্রতি যদি সৎ আচরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় শাসন ব্যবস্থা কায়েমে আপনারা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় অগ্রসর হন তাহলে বাংলার জনগণ আপনাদের সহায়তা করবে, অন্যথায় আপনাদের পরিণতি হবে মুজিব পরিবার এবং শেখ হাসিনা পরিবারের মতো।